প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশন অফ গসেস থিওরেম, অর্থাৎ গসের উপপাদ্যের প্রয়োগ। আমরা গত ক্লাসে গসের উপপাদ্যের প্রমাণ আমরা করিয়েছিলাম। সেখান থেকে আমরা যে ম্যাথামেটিক্যাল ফর্ম পেয়েছি, সেই ম্যাথামেটিক্যাল ফর্ম আমাদের মনে আছে। সেটি হলো সারফেস ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ই ডট ডিএস সমান সমান হচ্ছে কিউ বাই এপসিলন জিরো। তাহলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো ইন্টিগ্রেশন ই ডিএস, যেহেতু ডট গুণন কস থিটা সমান সমান কিউ বাই এপসিলন জিরো। এই তো। এখন গসের উপপাদ্য প্রয়োগ করে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে? দেখো, চার্জ কিউ এর মান জানতে হবে, থিটার মান জানতে হবে, এরিয়া সেটাও জানতে হবে। এখন দেখো, যদি ইন্টিগ্রেশনের বাইরে এই ইলেকট্রিক ফিল্ড এবং কস থিটাকে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়বে। কেননা যেহেতু তিনটি রাশি এখানে আছে, তাহলে তিনটি রাশির মধ্য থেকে দুটি রাশিকে কিন্তু বাইরে নিয়ে আসার চেষ্টা করতে হবে। যদি না নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন খুব জটিল হবে। সেই ইন্টিগ্রেশন প্রায় আমরা করতে পারবো না বললেই চলে। তাহলে আমরা কি করব? তাহলে এমন একটি সারফেস কল্পনা করব। গতদিন বলছিলাম গাউসিয়ান সারফেস, যে সারফেসের প্রত্যেকটি বিন্দুতে কি হবে? ইলেকট্রিক ফিল্ড একই হবে, এবং সেই সারফেসের প্রত্যেকটি বিন্দুতে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, সেই থিটার মানটা একই হতে হবে। তাহলে গাউসিয়ান সারফেসের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে ইমাজিনারি সারফেস। আর কি? সেই সারফেসের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড একই হতে হবে এবং থিটার মানটাও একই হতে হবে। স্যার, এইরকম যদি সারফেস আমরা ডিজাইন না করতে পারি, তাহলে কি করব? তাহলে আমরা কি করব, যে সারফেসকে আমরা দুটো বা তিনটি পার্টে ভাগ করে নেব। দুটো বা তিনটি পার্টে ভাগ করে নিয়ে প্রত্যেকটি পার্টের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং থিটার মানটা যেন একই থাকে, তবেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে গসের উপপাদ্য প্রয়োগের ক্ষেত্রে মূলত চারটে স্টেপ মাথায় রাখার চেষ্টা করতে হবে। এক নম্বর স্টেপ কি? যে গাউসিয়ান সারফেস আমরা ইমাজিন করব, যে সারফেসের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এবং থিটার মানটা যেন একই হয়, সেটা দেখার চেষ্টা করতে হবে। দুই নম্বর কি করব? এই যে ই ডট ডিএস এর মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তিন নম্বর স্টেপ কি হবে? তিন নম্বর স্টেপ হবে যে চার্জ অর্থাৎ কিউ এর মানটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। কিউ বলতে সেই গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে, সেইটা আমাদের জানতে হবে। লাস্ট স্টেপ অ্যাপ্লাই। কি অ্যাপ্লাই করব? এই যে গাউসিয়াস থিওরেম, সেটা কি? ই ডট ডিএস সমান সমান কিউ বাই এপসিলন জিরো। এই চারটে স্টেপ যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারি, তাহলে যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো। এই চারটে স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে গাউসীয় তলকে আমরা ড্র করব, ইমাজিন করব। আর দুই নম্বর হচ্ছে ই ডট ডিএস বের করতে হবে। তারপরে কি? কিউ এর মানটা বের করার চেষ্টা করতে হবে, ওই বদ্ধতলের মধ্যে কি পরিমাণ আধান আছে। আর চার নম্বর স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান সমান কিউ বাই এপসিলন জিরো, এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে গসের উপপাদ্যের প্রথম অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করব। দেখো, এই হচ্ছে কিউ চার্জ। এই কিউ আধান থেকে আর ডিস্টেন্স দূরত্বে, অর্থাৎ এইটা পি বিন্দু,
এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার জন্য আমরা গসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে কি করতে হবে? গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। গাউসিয়ান সারফেস কল্পনা করার সময় মাথায় রাখতে হবে সেই সারফেসের প্রত্যেকটি বিন্দুতে যেন ইলেকট্রিক ফিল্ড একই হয় এবং সেই সঙ্গে সঙ্গে থিটার মানটাও যেন একই হয়। দেখো এখন আমরা চিন্তা ভাবনা শুরু করলাম যে কিউ আধানকে আবদ্ধ করার জন্য একটা সারফেস আমরা কল্পনা করব। সেই সারফেস যদি আমরা ঘনক আকৃতি নিই তাহলেও কিউ আধানকে আবদ্ধ করতে পারবো। কিন্তু ঘনক আকৃতি নিলে কি হবে? নিলে কিউ আধান থেকে ওই সারফেসের দূরত্ব সেটা কিন্তু সব জায়গায় একই থাকবে না। একই না থাকলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড আলাদা হবে। তাহলে গাউসিয়ান সারফেস আমরা সেটাকে ভাবতে পারবো না। তাহলে সবচেয়ে সহজ কি হবে? দেখো একটু চিন্তা ভাবনা শুরু করো। যদি আমরা আর ব্যাসার্ধের একটি স্ফিয়ার কল্পনা করি, গোলক কল্পনা করি, যেখানে কিউকে সেন্টার করে, মনে করি ওকে সেন্টার করে আর ব্যাসার্ধের একটি কি করব? গোলক কল্পনা করো। সেই গোলক আসলে গাউসিয়ান সারফেস হবে। এই ঠিক আছে? তাহলে এই যে সারফেস, এটি আবদ্ধ তল, সেই আবদ্ধ তলের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে? দেখো এখান থেকে এর দূরত্ব কত, আর ইলেকট্রিক ফিল্ড কত হবে? যা হবে এখানে আর এখানেও আর এখানেও আর, তার মানে ডিস্টেন্সটা একই থাকছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা একই থাকবে। এইবার দেখো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখানে যা হবে প্রত্যেকটি বিন্দু তাই হবে। তাহলে আমরা এখানে ডিএস এরিয়া কল্পনা করব। তারপরে ই ডট ডিএস বের করতে হবে। ই ডট ডিএস বের করা মানে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই বরাবর হবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর। আর এই যে সারফেস, এলিমেন্টারি সারফেস ডিএস, এই ডিএস এর যে ডিরেকশন কোন দিকে হবে? স্যার লম্ব বরাবর, তার মানে বলা যায় একই দিকে, তাই না? তাহলে ডিএস এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর পরস্পর সেম ডিরেকশন, তার মানে অ্যাঙ্গেল কত? থিটার মানটা এই ক্ষেত্রে 0। তাহলে থিটার মান যদি 0 হয় তাহলে আমরা দেখি ই ডট ডিএস কত হবে? ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা, থিটার মান কত? 0। থিটার মান যদি 0 হয় cos 0 কত হয়? 1। তাহলে ই ইন্টু ডিএস। ক্লিয়ার? তারপরে কি করতে হবে? দেখো এই যে গাউসীয় তল, সেই গাউসীয় তলের অভ্যন্তরে কি পরিমাণ আধান আছে? পরিষ্কার দেখতে পাচ্ছি কিউ আধান আছে। আমরা কিউ আধান কিন্তু আবদ্ধ করেছি। তাহলে এবার আমরা কি করব? গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করব। দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সমান কত আধান? কিউ বাই এপসাইলন 0। তাহলে লিখো ই ডট ডিএস মানে ইডিএস সমান সমান কিউ বাই এপসাইলন 0। এখানে লক্ষ্য করো ইন্টিগ্রেশনের বাইরে ই বেরিয়ে আসবে। কেন? স্যার এই সারফেসের প্রত্যেকটি বিন্দুতে ই এর মান সেম, তাহলে এই সারফেসের ক্ষেত্রে ই এবং থিটা সিমেট্রি, তাহলে ইটা বাইরে বেরিয়ে আসলো। তাহলে ইন্টিগ্রেশন ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন 0। লক্ষ্য করো ডিএস এর ইন্টিগ্রেশন করলে কি হবে? অর্থাৎ এই সারফেসের টোটাল ক্ষেত্রফল যা হবে তাই। তাহলে কত হবে? আর ব্যাসার্ধের একটি স্ফিয়ার কল্পনা করেছিলাম, তাহলে আর ব্যাসার্ধের স্ফিয়ার যদি হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল স্যার 4 পাই আর স্কোয়ার। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটা আসলে পাবো 4 পাই আর স্কোয়ার সমান সমান কিউ বাই এপসাইলন 0। দেখো এখান থেকে ই সমান সমান কত হবে? এদিকে নিয়ে এসো। তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? কোনো সমস্যা হলো? সমস্যা হওয়ার কথা নয়। এই 4টে স্টেপ যদি মাথায় রাখো কোনো সমস্যা হবে না। যে কোনো ডিস্ট্রিবিউশন অফ চার্জের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো। প্রথমে অ্যাপ্লিকেশন গেল। এবার দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। ধরো
এই হচ্ছে একটি স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল, তার মানে ভেতরটা কিন্তু ফাঁপা। এই স্ফেরিক্যাল সেলকে কি করা হয়েছে? সুষমভাবে আহিত করা হয়েছে। সুষমভাবে আহিত মানে যদি আমরা এই গোলীয় খোলককে টোটাল কিউ আধান দিই, তাহলে কিউ আধান এই গোলীয় খোলকের পৃষ্ঠে একদম সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, সেই জন্য আমরা বলি সুষমভাবে আহিত। তাহলে সুষমভাবে আহিত আধান কত? টোটাল আধান হচ্ছে মনে করি কিউ। এই গোলীয় খোলকের ব্যাসার্ধ মনে করি আর, ব্যাসার্ধ কত? আর, ক্যাপিটাল আর। ক্লিয়ার? এই গোলীয় খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। স্যার গোলীয় খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড তো স্যার এক্সটার্নাল পয়েন্টও হতে পারে, ইন্টারনাল পয়েন্টও হতে পারে, আবার এর পৃষ্ঠে হতে পারে। তাহলে গোলীয় খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে তিনটি কেস হয়। এক নম্বর কেস দেখুন, অ্যাট এ পয়েন্ট আউটসাইড দ্য শেল, অর্থাৎ গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দু। কোথায়? দেখো বাইরের কোনো বিন্দু বলতে মনে করি আমি এই পয়েন্টটি নির্ণয় করতে চাইছি, এটা পি বিন্দু নাম দিলাম। অর্থাৎ এই গোলীয় খোলকের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই। বিন্দুটি কোথায়? গোলীয় খোলকের বাইরে। তাহলে কি করব? এখানেও গাউসিয়ান সারফেস আমাদের কল্পনা করতে হবে। প্রথম স্টেপ কি? গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে গাউসীয় তল কল্পনা করার সময় মাথায় রাখতে হবে সেই তলের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এবং থিটা যেন সেম হয়। দেখো এখানেও বাই সিমেট্রি স্ফিয়ার হবে। এই ঠিক আছে, তাহলে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করব। এই যে সারফেস, এই সারফেসটা হচ্ছে গাউসিয়ান সারফেস। লক্ষ্য করো এই সেন্টার থেকে এই দূরত্ব মনে করি স্মল আর। ঠিক আছে, তাহলে গাউসিয়ান সারফেস কল্পনা করা হলো। এইবার আমরা কি করব? ই ডট ডিএস বের করব। তাহলে ই ডট ডিএস, দেখো ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত? পরিষ্কার, এই পয়েন্টে। এইখানে আমরা ডিএস কল্পনা করব, ডিএস এরিয়া। তাহলে ডিএস এরিয়ার ডিরেকশন কোন দিকে হবে? এই বরাবর, লম্ব বরাবর। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই লম্ব বরাবরই হবে, তাই না? তার মানে সেম ডিরেকশন, একই দিক। তাহলে থিটা কত? 0। এখানেও যদি তুমি ভাবো, এখানেও যদি ভাবো একই হবে। তাহলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0, তাহলে ই ডিএস cos 0, cos 0 1, তাহলে ই ইন্টু ডিএস। দ্বিতীয় স্টেপ গেল। এবার তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি? এই গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে? আমরা প্রথমেই বলেছি কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। কত আধান দিয়েছিলাম? কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করা ছিল। তাহলে টোটাল আধান কত? কিউ। তাহলে আমরা অ্যাপ্লাই করব গাউসীয় উপপাদ্য। দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন 0 সমান সমান কত হবে? ই ডট ডিএস মানে হচ্ছে ই ইন্টু ডিএস, এই তো। ইন্টিগ্রেশন ই ডিএস সমান সমান কত? কিউ বাই এপসাইলন 0। লক্ষ্য করো ই বাইরে বেরিয়ে আসবে। কেন? এই যে ইমাজিনারি সারফেস, এই সারফেসের প্রত্যেকটি বিন্দুতে এর মান সেম, তাহলে ই বাইরে বেরিয়ে আসবে। ইন্টিগ্রেশন এস ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন 0 ই ইন্টু, দেখো এই ডিএস এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এস, এস আসলে এই যে গাউসিয়ান সারফেস, সেই সারফেসের ক্ষেত্রফল। আমরা কি কল্পনা করেছি? স্ফিয়ার কল্পনা করেছি। তাহলে আর ব্যাসার্ধের স্ফিয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কয়ার। তার মানে 4 পাই আর স্কয়ার সমান সমান কত হবে? কিউ বাই এপসাইলন 0। ক্লিয়ার? তাহলে ই সমান সমান কত?
ই সমান সমান হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? খুব পরিচিত রেজাল্ট মনে হচ্ছে, কেননা স্ফেরিক্যাল সেলের জন্য আমরা এক্সটার্নাল পয়েন্টে যখন ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমরা যদি ধরেই নিই যে স্ফেরিক্যাল সেলের এই সেন্টারে কিউ আধান রাখা আছে, তাহলে কিউ আধান রাখা থাকা মানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই সেন্টারে যে আধান থাকবে সেটা কিন্তু নয়। আমরা যখন ইন্টারনাল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করব, তখন সেটা কনফিউশন তৈরি করবে। তার মানে আমরা ভাবতে পারি যে আধানকে সেন্টারে রেখে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেম রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব কোথায়? এই যে স্ফেরিক্যাল সেল, এই স্ফেরিক্যাল সেলের পৃষ্ঠে, সারফেসে। তাহলে 2 নম্বর কেস। ঠিক আছে, টোটাল আধান কত দিয়েছি? কিউ। রেডিয়াস কত? ক্যাপিটাল আর। তাহলে সারফেস ডেনসিটি অফ চার্জ কত হবে? সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা যদি হয় তাহলে কিউ বাই 4π আর স্কোয়ার। এই তো, তাহলে কিউ সমান সমান কত? কিউ সমান সমান সিগমা ইন্টু 4π আর স্কোয়ার। সারফেস ডেনসিটি অফ চার্জ আমরা আগে আলোচনা করেছি। দেখো আমরা রেজাল্ট কি পেলাম, এই পি পয়েন্টের রেজাল্ট কি পেলাম, সেটা পেয়েছি ই সমান সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। কিউ এর মানটা এখানে বসিয়ে দাও, 1/4πε0 কিউ, কিউ এর মান কত? সিগমা ইন্টু 4π আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার। এই তাহলে এখানে দেখো 4π চলে যাবে, তাহলে কি পাবো আমরা? দেখো সিগমা আর স্কোয়ার বাই ε0 আর স্কোয়ার, এই রেজাল্ট পাবো। এখন এই স্ফেরিক্যাল সেলের পৃষ্ঠে এই স্মল আর এর মান কত হবে? দেখো পি বিন্দুকে আমরা এখান থেকে টানতে টানতে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এই পৃষ্ঠে নিয়ে চলে আসলাম। তাহলে স্মল আর এর মান কত? স্মল আর এর মান ক্যাপিটাল আর এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি স্মল আর নিয়ার অ্যাবাউট ক্যাপিটাল আর, বা ইকুয়ালও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে বসিয়ে দাও, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, কি হবে? তাহলে ই সমান সমান সিগমা ইন্টু আর স্কোয়ার বাই ε0, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে? সিগমা বাই ε0। তার মানে পৃষ্ঠে কত হচ্ছে? সিগমা বাই ε0। লক্ষণীয়, এখানে কিন্তু আর এর উপর নির্ভর করছে না, অর্থাৎ এই পৃষ্ঠের খুব কাছাকাছি যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু সেম। ঠিক আছে, 3 নম্বর কেস। অ্যাট এনি পয়েন্ট ইনসাইড দ্য শেল, স্ফেরিক্যাল শেল, তাই তো? এই কোথায় আমরা কল্পনা করব? এই যে স্ফেরিক্যাল সেল, এই স্ফেরিক্যাল সেলের এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি। স্যার এই পয়েন্ট সেন্টার থেকে দূরত্ব কত? মনে করি স্মল আর, সেন্টার থেকে দূরত্ব স্মল আর। তাহলে কি করতে হবে? প্রথম স্টেপ গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। তাহলে ই ডট ডিএস কিউ, কিউ বলতে চার্জ এনক্লোজড বাই দ্য ক্লোজ সারফেস, অর্থাৎ এই ক্লোজ সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে। এখানে কোনো আধান আছে? আধান নেই, শূন্য বাই ε0। তাহলে কত হবে? ইলেকট্রিক ফিল্ডের মান শূন্য। তাহলে চার্জ স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে অন্তরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করে দেখলাম, সেটা 0 হলো। এবার আমরা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। ইনফাইনাইটলি লং স্ট্রেট কন্ডাক্টর আমরা কিভাবে আঁকবো? ইনফাইনাইটলি লং, তাহলে সেটা আঁকার টেকনিক হচ্ছে, দেখো এই আমরা এইদিকে যদি আমরা এই কাটা কাটা চিহ্ন দিয়ে দিই, ডট ডট চিহ্ন দিয়ে দিই, তাহলেই কিন্তু অসীম দৈর্ঘ্যের পরিবাহী হিসেবে আমরা এটা মান্যতা দিই। নাহলে তো সম্ভব নয়। অসীম দৈর্ঘ্যের পরিবাহী এই বোর্ডে আঁকা যাবে?
আঁকা যাবে না। সেই জন্য আমরা এই টেকনিক ফলো করি। এই পরিবাহীতে কি পরিমাণ আধান আছে, কি পরিমাণ আধানের চেয়ে স্যার এই যে অসীম দৈর্ঘ্যের পরিবাহী, সেই পরিবাহীর একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। একক দৈর্ঘ্যে আধান সেটা মনে করি ল্যামডা, সেটাকে আসলে কি বলা হয়, লিনিয়ার ডেনসিটি অফ চার্জ, আধানের রৈখিক ঘনত্ব। তাহলে এই পরিবাহী থেকে আর ডিস্টেন্স দূরত্বে এই পি বিন্দুতে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে প্রথম স্টেপ কি করতে হবে, আমাদের গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। গাউসিয়ান সারফেস যদি কল্পনা করি তাহলে আমরা ভুল করে একটু মানে দেখার চেষ্টা করি। দেখো, যদি আমরা এখানে একটা স্ফিয়ার কল্পনা করি তাহলে কি গাউসিয়ান সারফেস হিসেবে মান্যতা দেওয়া যাবে না। কেন, দেখো এই পরিবাহী থেকে এই পয়েন্টের দূরত্ব যা হবে এই পয়েন্টের দূরত্ব আলাদা, তাহলে দূরত্ব আলাদা মানে ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা হবে, ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা মানে গাউসিয়ান সারফেস হিসেবে মান্যতা দেওয়া মুশকিল। তাহলে আমরা কি করব, একটু চিন্তা ভাবনা শুরু করো। যদি আমরা একটা সিলিন্ডার কল্পনা করি, দেখো এই, তার মানে দৈর্ঘ্য কত নিলাম, মনে করি এল দৈর্ঘ্যের একটি সিলিন্ডার, ঠিক আছে। এবার প্রশ্ন আসতে পারে, যে সিলিন্ডার আপনি স্যার নিয়েছেন, স্যার এই যে কার্ভ সারফেস বক্রতল, সিলিন্ডারের এই বক্রতল, সেই বক্রতলের প্রত্যেকটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এক হবে বুঝতে পারছি, কিন্তু এই যে ফ্ল্যাট সারফেস, এই ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তো আলাদা হবে স্যার। আমরা কি বলছিলাম, গাউসিয়ান সারফেস যদি একটি সারফেস আমরা না ভাবতে পারি তাহলে সেই সারফেসকে আমরা দুটি বা তিনটি পার্টে ভাগ করে নিতে পারি। এই যে ইনফাইনিটলি লং কন্ডাক্টিং ওয়্যার, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে রেডিয়ালি, এই বরাবর, এদিকে হবে এই রেডিয়াল ডিরেকশন, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা বুঝলাম স্যার। এইবার এই যে টপ সারফেস আর এটা হচ্ছে বটম সারফেস, এই টপ সারফেসের যে সারফেস অর্থাৎ ক্ষেত্র ভেক্টর, তার দিক কোন দিকে হবে, এই বরাবর। ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে, এদিকে। অ্যাঙ্গেলটা কত স্যার, 90। এটার ক্ষেত্রে কত হবে, এদিকে। ইলেকট্রিক ফিল্ড এইদিকে বা এইদিকে, অ্যাঙ্গেলটা কত, 90। তার মানে এই যে ফ্ল্যাট সারফেসের প্রত্যেকটি বিন্দুতে থিটার মান কিন্তু একই, ক্লিয়ার। এই যে কার্ভ সারফেসের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং সারফেস, এখানে যদি আমরা ডিএস কল্পনা করি, এই ডিএস যে এরিয়া ভেক্টর তার ডিরেকশন এই বরাবর, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 0। তাহলে আমরা ই ডট ডিএস বের করতে পারবো। দেখো ই ডট ডিএস আমাদের বের করতে হবে, ইন্টিগ্রেশন আমরা এখানে করে নেওয়ার চেষ্টা করব। দেখো এই টোটাল ইন্টিগ্রেশনকে আমরা তিনটি পার্টে ভাগ করব। দেখো প্রথম হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন কার্ভড, অর্থাৎ কার্ভ সারফেসের ক্ষেত্রে ই ডট ডিএস বের করব, প্লাস ফ্ল্যাট সারফেস ই ডট ডিএস, প্লাস এই যে নিচের যে ফ্ল্যাট সারফেস ই ডট ডিএস, ক্লিয়ার। দেখো কার্ভ সারফেসের ক্ষেত্রে ই ডট ডিএস, ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত, দেখো ই এর ডিরেকশন এই বরাবর বা এই বরাবর রেডিয়ালি, আর যে এরিয়া ভেক্টর তার ডিরেকশন এই বরাবর, অ্যাঙ্গেলটা কত, 0। তাহলে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে আমরা কি লিখব, ই ডিএস ইন্টু ডিএস cos 0 1 প্লাস ই ডট ডিএস ফ্ল্যাট সারফেস, এই সারফেসের জন্য
কত হবে অ্যাঙ্গেলটা? ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, এরিয়া ভেক্টর এই ডিরেকশনে, অ্যাঙ্গেলটা কত 90, তাহলে cos 90 ই ডট ডিএস মানে ই ডিএস cos থিটা, থিটা আমার 90, cos 90 কত হয় cos 90 0, তাহলে এই যে রেজাল্ট এই রেজাল্টটা কত হবে 0। এই 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 সারফেসের ক্ষেত্রে এই যে নিচের অংশটুকুর জন্য কত হবে সেটাও 0, কেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে রেজাল্ট কি থাকছে ই ইন্টু ডিএস। এই ডিএসটা শুধুমাত্র কিন্তু কার্ভ সারফেসের জন্য। দেখো এইবার আমরা কি করব, গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে সেটা বের করতে হবে। তাহলে চার্জ কত, দেখো গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে, কি পরিমাণ আধান স্যার, এই যে গাউসিয়ান সারফেস কি পরিমাণ আধান আবদ্ধ করে রেখেছে, অর্থাৎ এল দৈর্ঘ্যের পরিবাহীকে আবদ্ধ করেছে। এল দৈর্ঘ্যের পরিবাহীতে কি পরিমাণ আধান আছে, একক দৈর্ঘ্য আধান হচ্ছে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্য কত হবে ল্যামডা ইন্টু এল। তার মানে আমাদের তৃতীয় স্টেপও কমপ্লিট হলো। এবার চতুর্থ স্টেপ, অ্যাপ্লাইং গসেস থিওরেম, কি ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সমান কত হবে কিউ বাই এপসাইলন 0, কত হবে এটা মূলত কার্ভ সারফেস, কারণ হচ্ছে ফ্ল্যাট সারফেসের জন্য ইন্টিগ্রেশন 0 হয়েছে, তাহলে ই ইন্টিগ্রেশন এটা কার্ভ লিখো, লিখতে পারি অসুবিধা নেই, ডিএস সমান সমান, তাহলে এখানেও কার্ভ লিখে দাও, মানে ই ইন্টু ডিএস শুধুমাত্র এই কার্ভ সারফেস বক্রতলের জন্য। এই কিউ, কিউ এর মান কত বের করে রেখেছি ল্যামডা এল বাই এপসাইলন 0, ই ইন্টু ডিএস এর ইন্টিগ্রেশন করলে কত হবে এস, এস আসলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের একটি সিলিন্ডার, তার বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এল সমান সমান ল্যামডা এল বাই এপসাইলন 0। তাহলে ই সমান সমান কত হচ্ছে, ই সমান সমান ল্যামডা বাই কত 2 পাই এপসাইলন 0 আর, এই ই সমান সমান ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর, এল এল কেটে গেছে, তাহলে হচ্ছে 2 পাই আর ইন্টু এপসাইলন, ঠিক আছে ক্লিয়ার। তাহলে দেখো আমরা যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এই 4টে স্টেপ যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতে পারবো।